বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলতে আসছে নেদারল্যান্ডস। আগামী ৩০ আগস্ট শুরু হচ্ছে সিরিজের প্রথম ম্যাচ। এশিয়া কাপের আগে ঝালিয়ে দেখতে এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এদিকে টাইগারদের সাথে লড়াই করতে এর মাঝেই নিজেদের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ডাচরা। দলের মাঝে সবচেয়ে বড় চমক হচ্ছে ১৭ বছর বয়সী একজন খেলোয়াড় নিয়েছে তারা। তবে কেমন হয়েছে তাদের স্কোয়াড, তাই জানবো রিপোর্টে। সেপ্টেম্বরের ৯ তারিখে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের আসর। তবে টুর্নামেন্টের প্রস্তুতি নিতে বাংলাদেশ তড়িঘড়ি করে দাওয়াত দিয়েছে নেদারল্যান্ডসকে। টেস্ট খেলুড়ে কোনো দেশকে না পেয়েই শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নেয় বিসিবি। ভারতের সাথে সিরিজ হওয়ার কথা থাকলেও সেই সিরিজ বাতিল হয়ে যায়। তাদের বদলে এবার আসছে নেদারল্যান্ডস। আগামী ৩০ আগস্ট প্রথম টি-20 ম্যাচ খেলতে মাঠে নামবে দুই দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। সিরিজের পরের দুই ম্যাচ হবে ১ ও ৩ তারিখে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে এবং প্রতিটি ম্যাচ হবে সন্ধ্যা ৬টায়। এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার জন্য এর মাঝে দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। শক্তিশালী একটা দল ঘোষণা করেছে ডাচরা, যাতে হারানো যায় বাংলাদেশকে। মাত্র ১৭ বছর বয়সী ব্যাটার সেড্রিক ডি লং প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। যুব দলের ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন সেড্রিক। প্রো সিরিজে তার দুর্দান্ত খেলার ফলেই জায়গা নিশ্চিত হয়েছে জাতীয় দলে। অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন, একজন তরুণ খেলোয়াড়কে দলে নেওয়া সবসময় আনন্দের। সেড্রিক পুরো মৌসুমে দারুণ খেলেছে এবং এই ডাক সে প্রাপ্য। আমরা তার কাছ থেকে অনেক কিছু আশা করছি। উদীয়মান এই ব্যাটার বিপদের কারণ হতে পারেন বাংলাদেশের জন্য। দীর্ঘ সময়ের বিরতি কাটিয়ে পেসার সেবাস্টিয়ান ব্রাট এবং অলরাউন্ডার সিকান্দার জুলফিকার দলে ফিরে আসছেন। তাদেরকে নিয়ে অধিনায়ক জানান, সেবাস্টিয়ানের অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। সে ঘরোয়া পর্যায়ে দুর্দান্ত সময় কাটিয়েছে। সিকান্দার আমাদের দলের জন্য আগেও গুরুত্বপূর্ণ ছিল। শেষ দিকে এসে দ্রুত রান তুলতে ওর দক্ষতা অসাধারণ। ওকে আবার দলে পেয়ে ভালো লাগছে। এবারের সিরিজ বাংলাদেশের জন্য যে গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতার হবে সেটা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে অতীতের পরিসংখ্যান তো সেটাই বলছে। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের এক জয়ের বিপরীতে তারা জয় পেয়েছে দুবার। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে হেরেছে বাংলাদেশ। যদিও টি-20 ফরম্যাটে পরিসংখ্যান বেশ দারুণ। ৫ ম্যাচে ৪টি জয় বাংলাদেশের। তাই এবারের সিরিজে টাইগাররা চেষ্টা করবে সিরিজ জিতে নেয়ার। সিলেটের মাঠে খেলা হওয়ার কারণে বোলারদের চেয়ে সুবিধা বেশি থাকবে ব্যাটারদেরই। এক নজরে দেখে নেওয়া যাক নেদারল্যান্ডসের স্কোয়াডে ডাক পেয়েছেন কারা। দলের অধিনায়ক স্কট এডওয়ার্ডস, এছাড়াও আরও আছেন ম্যাক্স ওদোদ, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানরু, নোহা ক্রস, সিকান্দার জুলফিকার, সেড্রিক ডি লং, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভন মিকারেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গেল ও সেবাস্টিয়ান ব্রাট।